আমার নাম সুজন। আজ আমি তোমাদের সামনে আমার জীবনের এমন এক কালো অধ্যায় তুলে ধরতে যাচ্ছি যা আমি কখনোই ভুলতে পারবো না। অনেকে হয়তো বিশ্বাস করবে না, আবার কেউ কেউ এটাকে কুসংস্কার বলে উড়িয়ে দেবে, কিন্তু আমি জানি আমি যা পেরিয়েছি তা বাস্তব, ভয়ঙ্কর বাস্তব। ছোটবেলা থেকেই আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। স্কুলে সবসময় প্রথম বা দ্বিতীয় হতাম। শিক্ষকরা আমাকে খুব স্নেহ করতেন, আর পরিবারের সবাই আমার ওপর অনেক আশা রাখতেন। আমার স্বপ্ন ছিল বড় হয়ে একজন সফল মানুষ হওয়ার, পরিবারের মুখ উজ্জ্বল করার। কিন্তু হয়তো আমার এই সাফল্যই কারো চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। আমাদের আত্মীয়দের মধ্যেই একজন ছিল যিনি সব সময় আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতেন। প্রথম দিকে বিষয়টা আমি তেমন গুরুত্ব দেইনি, ভেবেছিলাম হয়তো আমার ভুল ধারণা। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম ওই দৃষ্টির পেছনে ছিল হিংসা, গভীর হিংসা। সবকিছু ঠিকঠাকই চলছিল, হঠাৎ করেই আমার জীবনে অদ্ভুত কিছু পরিবর্তন আসতে শুরু করল। প্রথমে আমি লক্ষ্য করলাম আমার মনোযোগ কমে যাচ্ছে। পড়াশোনায় আর আগের মতো মন বসছে না, মাথা ভার লাগত, সবকিছু কেমন যেন ঝাপসা লাগত। এরপর শুরু হলো আসল সমস্যা। আমি যখনই কিছু খেতাম, অল্প কিছুক্ষণের মধ্যেই বমি হয়ে যেত। প্রথমে ভেবেছিলাম গ্যাস্ট্রিক বা কোনো সাধারণ সমস্যা। ডাক্তার দেখালাম, ওষুধ খেলাম, কিন্তু কোনো লাভ হলো না। দিন যত যাচ্ছিল আমার অবস্থা তত খারাপ হচ্ছিল। আমার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল, চোখের নিচে কালি পড়ে যাচ্ছিল, মুখ শুকিয়ে যাচ্ছিল। রাতে ঘুমাতে পারতাম না, অদ্ভুত দুঃস্বপ্ন দেখতাম। কখনো মনে হতো কেউ আমাকে ডাকছে, কখনো মনে হতো কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল একাকিত্ব। আমি ধীরে ধীরে সবার থেকে দূরে সরে যেতে লাগলাম। বন্ধুদের সাথে কথা বলতে ইচ্ছা করত না, পরিবারের সাথেও ঠিকমতো মিশতাম না। মনে হতো কেউ আমাকে বুঝতে পারছে না, কেউ আমার কষ্টটা দেখতে পাচ্ছে না। একদিন হঠাৎ করে আমি আয়নায় নিজেকে দেখে ভয় পেয়ে গেলাম। আমার চোখের চাহনি বদলে গিয়েছিল, যেন আমি নেই, অন্য কেউ আমার ভেতরে বাসা বেঁধেছে। আমার পরিবার তখন খুব চিন্তায় পড়ে গেল। তারা আমাকে বিভিন্ন ডাক্তার দেখাতে শুরু করল, অনেক টেস্ট করানো হলো, কিন্তু কোনো রোগ ধরা পড়ল না। ডাক্তাররা বলল সব ঠিক আছে, কিন্তু আমি জানতাম কিছু একটা ভীষণ ভুল হচ্ছে। এরপর শুরু হলো অন্য পথ খোঁজা। আমার পরিবার আমাকে নিয়ে গেল বিভিন্ন হুজুর, কবিরাজ, ফকিরদের কাছে। কেউ বলল আমার ওপর নজর লেগেছে, কেউ বলল জিনের আছর, আবার কেউ বলল এটা ব্ল্যাক ম্যাজিকের কাজ। প্রথমে আমরা এসব কথা বিশ্বাস করতে চাইনি, কিন্তু যখন কোনো চিকিৎসাতেই কাজ হলো না, তখন বাধ্য হয়ে আমরা সেই দিকেই ঝুঁকলাম। একজন হুজুর আমাকে কিছু পানি পড়ে দিলেন, কিছু তাবিজ দিলেন। কয়েকদিন ভালো লাগলো, তারপর আবার আগের মতো হয়ে গেল। অন্য একজন কবিরাজ বললেন আমার খুব কাছের কেউ আমাকে ক্ষতি করার চেষ্টা করছে। এই কথাটা শুনে আমার বুকটা ধক করে উঠল, কারণ আমার মনের মধ্যে তখনই সেই আত্মীয়ের মুখটা ভেসে উঠল। কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না, প্রমাণ ছিল না, শুধু সন্দেহ ছিল। দিনগুলো যেন একটা দুঃস্বপ্নের মতো কাটছিল। আমি ঠিকমতো খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না, পড়াশোনা তো অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমার স্বপ্নগুলো একে একে ভেঙে পড়ছিল। 2 বছর, পুরো 2 বছর আমি এই অবস্থায় কাটিয়েছি। এই 2 বছরে আমি কতবার ভেবেছি সব শেষ করে দিই, এই কষ্ট আর সহ্য হয় না। কিন্তু আবার পরিবারের মুখটা মনে পড়ত, তাদের কষ্টের কথা ভাবতাম আর নিজেকে সামলে নিতাম। একদিন আমার এক দূর সম্পর্কের আত্মীয় আমাদের বাড়িতে আসলেন। তিনি আমার অবস্থা দেখে খুব অবাক হলেন। সবকিছু শুনে তিনি বললেন, তোমরা রাজশাহীতে এক হুজুরের কাছে যাও, উনি রোকেয়া করেন, অনেক কঠিন কেসও ভালো করে ফেলেছেন। আমার পরিবার তখন আর দেরি করল না, আমাকে নিয়ে তারা রওনা দিল রাজশাহীর উদ্দেশ্যে। সেই যাত্রাটা আজও আমার মনে আছে। মনে হচ্ছিল এটাই হয়তো আমার শেষ আশা। যদি এখানেও কিছু না হয়, তাহলে হয়তো আমি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব না। রাজশাহীতে পৌঁছে আমরা সেই হুজুরের সাথে দেখা করলাম। ওনার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো উনি যেন সব বুঝতে পারছেন, আমার ভিতরের কষ্টটাও। তিনি কিছু প্রশ্ন করলেন, মনোযোগ দিয়ে আমার কথা শুনলেন, তারপর একটু চুপ করে থেকে বললেন, তোমার উপর কাজ করা হয়েছে, কিন্তু ভয় পেও না, আল্লাহর ইচ্ছায় তুমি ভালো হয়ে যাবে। এই কথাটা শুনে আমার চোখে পানি চলে এসেছিল। অনেক দিন পর মনে হলো হয়তো আমি বাঁচতে পারব, কিন্তু আমি তখনও জানতাম না সামনের দিনগুলো কতটা কঠিন হতে চলেছে। হুজুর আমাকে বসতে বললেন একটি নির্জন ঘরে। ঘরটা খুব সাধারণ, একটা মাদুর,
পাশে একটা টেবিল আর কয়েকটা কোরআন শরীফ রাখা। জানালাগুলো আধা খোলা, ভেতরে হালকা বাতাস ঢুকছিল। কিন্তু আমার বুকের ভেতরটা তখনও ভারী হয়েছিল। তিনি প্রথমে আমাকে শান্ত হতে বললেন, তারপর কোরআনের আয়াত তিলাওয়াত শুরু করলেন। তার কণ্ঠস্বর ছিল গভীর, ধীর এবং শক্তিশালী। প্রথম কয়েক মিনিট কিছুই অনুভব করিনি, শুধু বসেছিলাম। হঠাৎ করে আমার শরীরের ভেতর একটা অদ্ভুত অনুভূতি শুরু হলো। মনে হলো বুকের ভেতর কিছু একটা নড়াচড়া করছে। ধীরে ধীরে সেটা তীব্র হতে লাগল। আমার হাত পা কাঁপতে শুরু করল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। হুজুর তখনও তিলাওয়াত চালিয়ে যাচ্ছিলেন। আমার মাথা ঘুরতে লাগল। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছিল। হঠাৎ করেই আমার গলা দিয়ে অদ্ভুত শব্দ বের হতে লাগল, যেন সেটা আমার নিজের কণ্ঠ না। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু হুজুর থামলেন না। তিনি আরও জোরে আয়াত পড়তে লাগলেন। আমার শরীর তখন পুরোপুরি কাঁপছিল। মনে হচ্ছিল কেউ আমাকে ভেতর থেকে চেপে ধরছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার মুখ দিয়ে অন্যরকম শব্দ বের হচ্ছিল। হুজুর তখন আমার মাথায় হাত রাখলেন এবং কিছু দোয়া পড়তে লাগলেন। হঠাৎ করেই আমি জোরে কাঁদতে শুরু করলাম। এমন কান্না আমি জীবনে কখনো করিনি। মনে হচ্ছিল বুকের ভেতর জমে থাকা সব কষ্ট একসাথে বের হয়ে আসছে। এরপর হুজুর আমাকে এক গ্লাস পানি দিলেন, যার উপর তিনি দোয়া পড়েছিলেন। পানি খাবার সাথে সাথেই আমার ভেতরটা আরও অস্থির হয়ে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যেই আমি বমি করতে শুরু করলাম, কিন্তু সেটা সাধারণ বমি ছিল না। ঘন কালচে রঙের কিছু বের হচ্ছিল, যার গন্ধ ছিল অসহ্য। আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না এগুলো আমার শরীরের ভেতর ছিল। হুজুর শান্তভাবে সবকিছু দেখছিলেন। তিনি বললেন, ভয় পেও না, এগুলো বের হওয়াটাই ভালো লক্ষণ। প্রথম দিনের রোকিয়া শেষ হতে প্রায় 1 ঘন্টা সময় লাগল। শেষে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে দাঁড়াতেও পারছিলাম না। কিন্তু অদ্ভুতভাবে আমার মনে হচ্ছিল কিছুটা হালকা লাগছে। পরের দিন আবার রোকিয়া শুরু হলো। এইবার শুরু থেকেই আমার শরীর রিয়্যাক্ট করতে লাগল। তিলাওয়াত শুরু হওয়ার সাথে সাথেই আমার বুক ধড়ফড় করতে লাগল। হাত পা শক্ত হয়ে যাচ্ছিল। হুজুর এবার আমাকে কিছু প্রশ্ন করতে লাগলেন, কিন্তু প্রশ্নগুলো যেন আমাকে না, আমার ভেতরে থাকা অন্য কাউকে করা হচ্ছিল। তিনি বললেন, কে তুই, কেন এভাবে কষ্ট দিচ্ছিস? আমার মুখ দিয়ে উত্তর বের হল, কিন্তু সেটা আমার নিজের ইচ্ছায় না। কণ্ঠস্বর ছিল ভিন্ন, কর্কশ। আমি ভিতরে ভিতরে সব শুনছিলাম, কিন্তু কিছুই করতে পারছিলাম না। কথাগুলো শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। যে নামটা উচ্চারণ হলো সে ছিল আমার সেই আত্মীয়। আমি তখন আর সন্দেহে ছিলাম না। সব কিছু স্পষ্ট হয়ে গেল। হুজুর তখন আরও জোরে তিলাওয়াত করতে লাগলেন। আমার শরীর ছটফট করছিল। মনে হচ্ছিল ভেতরের সেই শক্তিটা বের হয়ে আসতে চাইছে, কিন্তু পারছে না। তিনি বারবার বলছিলেন, এখান থেকে বের হয়ে যা, আল্লাহর বান্দাকে ছেড়ে দে। এই লড়াইটা চলতে থাকল অনেকক্ষণ। শেষের দিকে আমি এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম যে আমার চোখ বন্ধ হয়ে আসছিল। হঠাৎ করেই আমি অনুভব করলাম আমার বুকের ভেতর থেকে কিছু একটা যেন সরে যাচ্ছে। একটা চাপা যন্ত্রণা, তারপর হালকা একটা অনুভূতি। এরপর আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, আমি মাটিতে শুয়েছিলাম। পাশে আমার পরিবার বসে আছে। তাদের চোখে পানি, কিন্তু মুখে স্বস্তি। আমি ধীরে ধীরে উঠে বসে বুঝতে পারলাম আমার শরীর আগের মতো ভারী লাগছে না। অনেক দিন পর আমার মনে হলো আমি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছি। পরবর্তী কয়েকদিন একইভাবে রোকিয়া চলতে থাকল। প্রতিদিনই কিছু না কিছু অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছিল। কখনো শরীর কাঁপত, কখনো বমি হতো, কখনো হঠাৎ করে মাথা ব্যথা শুরু হতো। কিন্তু প্রতিবার শেষে আমি একটু একটু করে ভালো অনুভব করতাম। 1 সপ্তাহ পর আমার অবস্থা অনেকটাই পরিবর্তন হয়ে গেল। আমি স্বাভাবিকভাবে খেতে পারছিলাম, আর বমি হচ্ছিল না। রাতে ঘুমাতে পারছিলাম, দুঃস্বপ্নও কমে গিয়েছিল। সবচেয়ে বড় কথা, আমার মনের ভেতরের সেই অদ্ভুত ভয়টা আর ছিল না। শেষ দিন হুজুর আমাকে কিছু আমল শিখিয়ে দিলেন। নিয়মিত নামাজ, কোরআন তিলাওয়াত এবং কিছু নির্দিষ্ট দোয়া পড়তে বললেন। তিনি বললেন, এগুলো মেনে চললে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আমরা বাড়িতে ফিরে এলাম। বাড়িতে আসার পর আমি বুঝতে পারলাম আমি সত্যিই সুস্থ হয়ে উঠছি। ধীরে ধীরে আমি আবার পড়াশোনা শুরু করলাম। আগের মতো মনোযোগ ফিরতে লাগল। কিন্তু আমার ভেতরের সেই অভিজ্ঞতা আমাকে পুরোপুরি বদলে দিয়েছিল। আমি আর আগের সেই নির্ভার ছেলে ছিলাম না। আমি বুঝতে শিখেছিলাম মানুষের হিংসা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমার সেই আত্মীয়ের সাথে আমি আর কখনো আগের মতো কথা বলিনি। বাইরে থেকে সব স্বাভাবিক ছিল, কিন্তু ভেতরে ভেতরে আমি দূরত্ব বজায় রেখেছিলাম।
আজও যখন সেই 2 বছরের কথা মনে পড়ে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি জানি না সবাই আমার এই গল্প বিশ্বাস করবে কিনা, কিন্তু আমি জানি আমি যা পেরিয়েছি তা সত্যি। আর এই সত্যটাই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সব সময় নিজের সুরক্ষা করতে হবে, শুধু শরীরের না, আত্মারও। সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। বাইরে থেকে আমার জীবন পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে, সবাই তাই ভাবত। আমি আবার পড়াশোনায় ফিরেছি, বন্ধুদের সাথে কথা বলি, পরিবারে হাসি খুশি থাকি। কিন্তু আমার ভেতরে একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খেত, কেন আমার সাথে এমনটা হলো? আর কে আমাকে এতটা নিচে নামিয়ে দিতে চেয়েছিল? যদিও আমি জানতাম সেই আত্মীয়ই এর পেছনে ছিল, তবুও আমার ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করত। প্রমাণ ছিল না, কিন্তু অনুভূতি ছিল প্রবল। একদিন বিকেলে হঠাৎ খবর পেলাম সেই আত্মীয় গুরুতর অসুস্থ। প্রথমে আমি বিষয়টা নিয়ে খুব একটা ভাবিনি, কিন্তু পরে যখন শুনলাম তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, তখন আমার ভেতরে কেমন একটা অদ্ভুত অনুভূতি হল। রাগ, কৌতূহল আর এক ধরনের অজানা টান আমাকে তার কাছে যেতে বাধ্য করল। আমি সিদ্ধান্ত নিলাম আমি তাকে একবার দেখব। যেদিন আমি তার বাড়িতে গেলাম, পরিবেশটা ছিল অস্বাভাবিকভাবে ভারী। ঘরের ভেতর নিস্তব্ধতা, সবাই চুপচাপ, কেউ জোরে কথা বলছে না। আমি ধীরে ধীরে তার ঘরের দিকে এগোলাম। ঘরে ঢুকে যা দেখলাম সেটা আমাকে অবাক করে দিল। সে বিছানায় শুয়ে আছে, খুব দুর্বল, চোখের নিচে গভীর কালি। একসময় যে মানুষটা শক্ত আর আত্মবিশ্বাসী ছিল, তাকে এখন ভাঙা মনে হচ্ছিল। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। সে ধীরে ধীরে চোখ খুলল, আর আমাকে দেখেই যেন থমকে গেল। কয়েক সেকেন্ড আমাদের চোখাচোখি হল। তার চোখে আমি ভয় দেখলাম, এই প্রথমবার। সে দুর্বল গলায় বলল, সুজন, তুই এসেছিস? আমি শান্তভাবে বললাম, হ্যাঁ, কেমন আছেন? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ করে তার চোখে পানি চলে এলো। আমি অবাক হয়ে গেলাম। সে কাঁপা কণ্ঠে বলল, আমি তোকে একটা কথা বলতে চাই। ঘরের অন্যরা তখন একটু দূরে ছিল। সে ইশারা করল যেন আমি একটু কাছে যাই। আমি ধীরে ধীরে তার কাছে গেলাম। সে খুব নিচু গলায় বলতে শুরু করল, আমি ভুল করেছি, খুব বড় ভুল। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বলতে লাগল, তুই যখন ছোট থেকে সবকিছুতে ভালো করতিস, সবাই তোকে নিয়ে কথা বলতো, আমি সেটা সহ্য করতে পারতাম না। আমার নিজের ছেলের চেয়েও তোকে বেশি প্রশংসা করত। তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। আমি হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি চাইছিলাম তুই নষ্ট হয়ে যাস। আমার মাথার ভেতর যেন সবকিছু থেমে গেল। আমি চুপচাপ তার কথা শুনছিলাম। সে আবার বলল, আমি একজনের মাধ্যমে তোকে ক্ষতি করানোর চেষ্টা করি। তখন বুঝিনি এটা কতটা ভয়ঙ্কর, কিন্তু যখন তোর অবস্থা খারাপ হতে লাগল, তখন আমি নিজেই ভয় পেয়ে যাই। তার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি থামাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমার নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছিলাম। সব কিছু এখন পরিষ্কার। সে বলল, এরপর থেকে আমার নিজের জীবনেও শান্তি নেই। আমি ঘুমাতে পারি না, অদ্ভুত জিনিস দেখি, মনে হয় কেউ আমাকে তাড়া করছে। তার কথাগুলো শুনে আমার শরীর শিউরে উঠল। আমি শাস্তি পাচ্ছি, আমি জানি। সে হঠাৎ আমার হাত ধরে ফেলল। তুই আমাকে মাফ করে দে, প্লিজ। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। এই সেই মানুষ যার জন্য আমি 2 বছর নরকের মতো জীবন কাটিয়েছি, যার কারণে আমি নিজের জীবন হারাতে বসেছিলাম। আমার ভেতরে তখন 2টা অনুভূতি লড়াই করছিল, রাগ আর ক্ষমা। আমি চাইলেই তাকে ঘৃণা করতে পারতাম, তার প্রতি রাগ ধরে রাখতে পারতাম, কিন্তু সেই মুহূর্তে আমি বুঝলাম সে ইতিমধ্যেই তার শাস্তি পেয়ে গেছে। আমি ধীরে ধীরে বললাম, আমি আপনাকে মাফ করে দিলাম। আমার কথা শুনে সে হাউ মাউ করে কেঁদে উঠল। ঘরের অন্যরা অবাক হয়ে আমাদের দিকে তাকাচ্ছিল। আমি আর কিছু বললাম না, শান্তভাবে ঘর থেকে বের হয়ে এলাম। বাইরে এসে আমি গভীর নিঃশ্বাস নিলাম। মনে হচ্ছিল বুকের ভেতর থেকে একটা ভার নেমে গেছে। সেদিনের পর আমি আর কখনো তার সাথে দেখা করিনি। কিছুদিন পর শুনলাম সে মারা গেছে। এই খবরটা শুনে আমি চুপ হয়ে গিয়েছিলাম। দুঃখ পেয়েছিলাম, কিন্তু অদ্ভুতভাবে আমার ভেতরে কোনো রাগ ছিল না। শুধু একটা অনুভূতি ছিল, সব কিছু শেষ হয়ে গেছে। আমি আমার জীবনের সবচেয়ে বড় অধ্যায়টা শেষ করেছি। এরপর আমি পুরোপুরি নিজের জীবনের দিকে মন দিলাম। আমি বুঝলাম ঘৃণা ধরে রাখলে নিজেরই ক্ষতি হয়। ক্ষমা করা কঠিন, কিন্তু সেটাই মানুষকে মুক্তি দেয়।
আজ যখন আমি আমার জীবনের দিকে তাকাই, আমি বুঝতে পারি আমি শুধু একটা অন্ধকার থেকে বের হইনি, আমি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি। আমি এখন জানি জীবনে খারাপ মানুষ থাকবে, খারাপ সময় আসবে, কিন্তু তার মানে এই না যে আমরা হার মানব। আমাদের লড়াই করতে হবে, টিকে থাকতে হবে, আর শেষে নিজেকে জয় করতে হবে। এই পুরো ঘটনার পর আমি একটা জিনিস বিশ্বাস করি, যা কিছু হয় তার পেছনে একটা কারণ থাকে। হয়তো সেই কারণটা তখন বোঝা যায় না, কিন্তু একদিন সব পরিষ্কার হয়ে যায়। আমার জীবনের এই অন্ধকার অধ্যায় আমাকে অনেক কিছু শিখিয়েছে: ধৈর্য, বিশ্বাস, শক্তি, আর সবচেয়ে বড় কথা, ক্ষমা। শেষ পর্যন্ত আমি শুধু এটুকুই বলবো, অন্ধকার যত গভীরই হোক, আলো একদিন আসবেই। আর যখন সেই আলো আসবে, তখন তুমি বুঝতে পারবে তুমি আগের সেই মানুষটা নেই, তুমি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। সবকিছু শেষ হয়ে গেছে, কমপক্ষে বাইরে থেকে দেখলে তাই মনে হয়। যে ঝড়টা আমার জীবনকে ভেঙে চুরমার করে দিয়েছিল, সেটার আর কোনো চিহ্ন যেন নেই। কিন্তু সত্যি বলতে, কিছু অভিজ্ঞতা কখনো পুরোপুরি শেষ হয় না। সেগুলো মানুষের ভেতরে থেকে যায়, অন্য রূপে, অন্য শক্তিতে। সেই আত্মীয়ের মৃত্যুর পর আমার জীবনে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কোনো ভয় নেই, কোনো অদৃশ্য চাপ নেই, কিন্তু একটা গভীর চিন্তা সবসময় মনে ঘুরতে থাকত। মানুষ কতটা নিচে নামতে পারে, আর মানুষ আবার কতটা উপরে উঠতে পারে। আমি ধীরে ধীরে নিজের জীবনটাকে নতুনভাবে গুছাতে শুরু করলাম। প্রতিদিন ভোরে উঠতাম, নামাজ পড়তাম, তারপর কিছু সময় চুপচাপ বসে থাকতাম। এই নীরব সময়গুলোতে আমি নিজের সাথে কথা বলতাম, নিজের ভেতরের অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করতাম। আগে আমি শুধু লক্ষ্য নিয়ে ভাবতাম, ভালো রেজাল্ট, সফলতা, বড় হওয়া। কিন্তু এখন আমি বুঝতে শিখেছি, মানসিক শান্তি না থাকলে কোনো সফলতারই মূল্য নেই। আমি আবার পড়াশোনায় মন দিলাম, কিন্তু এবার একটা পার্থক্য ছিল। আমি আর অন্য কারো সাথে নিজেকে তুলনা করতাম না, আমি শুধু নিজের উন্নতির দিকে মনোযোগ দিতাম। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম, আমি আগের চেয়েও বেশি মনোযোগী হয়ে গেছি। যেসব বিষয়ে আগে বুঝতে কষ্ট হতো, এখন সেগুলো পরিষ্কার লাগত। কষ্ট আমাকে ভেঙে দেয়নি, বরং আমাকে ধারালো করে দিয়েছে। একদিন আমার এক পুরনো বন্ধু আমার সাথে দেখা করতে এলো। সে আমাকে দেখে অবাক হয়ে বলল, তুই অনেক বদলে গেছিস। আমি হেসে বললাম, হয়তো সময় মানুষকে বদলে দেয়। সে জানত না আমি কি পেরিয়েছি। আমি কাউকে পুরো গল্পটা বলতাম না, কারণ আমি বুঝেছিলাম সবাই সবকিছু বুঝবে না। কিছু কিছু লড়াই শুধু নিজের মধ্যেই রাখতে হয়। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমি এখন অন্যদের কষ্ট খুব সহজে বুঝতে পারি। কেউ যদি মন খারাপ করে থাকে, কেউ যদি চুপচাপ থাকে, আমি সেটা অনুভব করতে পারি। হয়তো আমি নিজে কষ্ট পেয়েছি বলেই এখন অন্যের কষ্ট বুঝতে পারি। এই জিনিসটা আমাকে আরও মানবিক করে তুলেছে। একদিন মসজিদে বসেছিলাম, হঠাৎ মনে হলো আমি যদি আমার অভিজ্ঞতাটা অন্যদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো কেউ উপকার পেতে পারে। হয়তো কেউ এমন একটা অবস্থার মধ্যে আছে যেখানে সে নিজেকে একা মনে করছে। আমি ঠিক করলাম আমি আমার গল্পটা বলবো, কিন্তু ভয়ের গল্প হিসেবে না, বরং শক্তির গল্প হিসেবে। আমি বলতে শুরু করলাম কিভাবে আমি 2 বছর কষ্ট পেয়েছি, কিভাবে আমি ভেঙে পড়েছিলাম, আবার কিভাবে আমি ফিরে এসেছি। মানুষ শুনতে লাগলো, কেউ অবাক হলো, কেউ চিন্তায় পড়ল, কেউ আবার নিজের জীবনের সাথে মিল খুঁজে পেল। আমি বুঝতে পারলাম আমার কষ্ট শুধু আমার ছিল না, এটা অন্যদের জন্যেও একটা শিক্ষা হতে পারে। এরপর থেকে আমি মাঝে মাঝে এমন মানুষদের সাথে কথা বলতাম যারা মানসিকভাবে ভেঙে পড়েছে। তাদের সাহস দিতাম, বলতাম, এটা শেষ না, তুই এখান থেকে বের হতে পারবি। এই কথাগুলো আমি অভিজ্ঞতা থেকে বলতাম, কারণ আমি জানি অন্ধকার যত গভীরই হোক, মানুষ চাইলে সেখান থেকে বের হয়ে আসতে পারে। সময়ের সাথে সাথে আমার জীবন আরও স্থির হয়ে উঠল। আমি পড়াশোনায় ভালো করতে লাগলাম, পরিবারে শান্তি ফিরে এলো, আর আমার নিজের ভেতরেও এক ধরনের প্রশান্তি জন্ম নিল। কিন্তু আমি কখনো ভুলিনি আমি কোথা থেকে উঠে এসেছি, কারণ সেই অতীতটাই আমাকে আজকের আমি বানিয়েছে। একদিন রাতে আমি আকাশের দিকে তাকিয়েছিলাম, অসংখ্য তারা, নিঃশব্দ আকাশ। আমি মনে মনে ভাবছিলাম জীবনটা আসলে কত অদ্ভুত। একসময় আমি অন্ধকারে ডুবেছিলাম, আর আজ আমি আলো খুঁজে পেয়েছি। এই যাত্রাটা সহজ ছিল না, কিন্তু এই কঠিন পথটাই আমাকে শক্ত করেছে। আমি এখন আর ভয় পাই না, না অন্ধকারকে, না মানুষের হিংসাকে। কারণ আমি জানি যদি আমি নিজের ভিতরটা শক্ত রাখতে পারি, তাহলে কেউ আমাকে ভাঙতে পারবে না। আজ আমি শুধু নিজের জন্য না, আমার পরিবারের জন্য, আমার ভবিষ্যতের জন্য বাঁচি। আমি স্বপ্ন দেখি, কিন্তু এবার সেই স্বপ্নের সাথে আছে বাস্তবতা, ধৈর্য আর অভিজ্ঞতা। শেষ পর্যন্ত আমি একটা জিনিস বুঝেছি, জীবনে সবচেয়ে বড় জয় হল নিজের ওপর জয়,
আমি সেই জয়টা অর্জন করেছি। আর এই গল্পটা, এই পুরো যাত্রাটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে থাকবে। যদি কেউ আজ এই গল্পটা পড়ে বা শোনে, আমি শুধু একটা কথাই বলতে চাই। কষ্ট আসবে, মানুষ কষ্ট দেবে, পরিস্থিতি ভেঙে ফেলবে। কিন্তু যদি তুমি হাল না ছাড়ো, যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে একদিন তুমি ঠিকই উঠে দাঁড়াবে। আর যখন তুমি উঠে দাঁড়াবে, তখন তুমি আগের সেই মানুষটা থাকবে না, তুমি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী একজন মানুষ হয়ে উঠবে। এটাই আমার গল্পের শেষ না, এটাই আমার নতুন শুরুর গল্প। জীবন আবার ছন্দে ফিরেছে, কিন্তু এবার সেই ছন্দটা আগের মতো হালকা নয়, অনেক গভীর। আমি এখন প্রতিটা দিন একটু ভেবে শুরু করি, একটু বুঝে চলি। আগের মতো হুটহাট সিদ্ধান্ত নেই না, কারো কথায় সহজে ভেসেও যায় না। সেই অন্ধকার সময়টা আমাকে শিখিয়েছে, জীবনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে নিজের ভেতরের শক্তি। আমি এখন নিয়ম করে দিন শুরু করি, ভোরে উঠে নামাজ পড়ি, কিছুক্ষণ চুপচাপ বসে থাকি। এই সময়টুকু আমার নিজের জন্য। এখানে কোনো ভয় নেই, কোনো অস্থিরতা নেই, শুধু শান্তি। একসময় যে রাতগুলো আমার জন্য ভয়ের ছিল, এখন সেই রাতগুলোই আমার সবচেয়ে প্রিয় সময় হয়ে উঠেছে। আমি মাঝে মাঝে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকি, অনেকক্ষণ ধরে। মনে হয় এই বিশাল আকাশের নিচে আমার কষ্টটা কত ছোট ছিল, কিন্তু তখন সেটা কত বড় মনে হতো। ধীরে ধীরে আমি আমার লক্ষ্যগুলো আবার গুছিয়ে নিলাম। পড়াশোনা এখন আর শুধু দায়িত্ব না, এটা আমার কাছে একটা সুযোগ। আমি জানি আমি 2 বছর পিছিয়ে পড়েছি, কিন্তু আমি এটাও জানি আমি চাইলে সেই ঘাটতি পূরণ করতে পারব। প্রতিদিন আমি নিজেকে একটু একটু করে চ্যালেঞ্জ দিই, নতুন কিছু শিখি, পুরনো ভুলগুলো ঠিক করার চেষ্টা করি। এই সময়ে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না, তার নিজের ভয়। আমি সেই ভয়টার সাথে লড়াই করেছি। যে ভয় আমাকে রাতে ঘুমাতে দিত না, যে ভয় আমাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করেছিল, আমি সেই ভয়কে হারিয়েছি। এটা সহজ ছিল না। অনেক রাত কেটেছে, যখন হঠাৎ করে পুরনো স্মৃতি ঘিরে এসেছে। মনে হয়েছে সব কিছু আবার শুরু হবে না তো। কিন্তু এবার আমি পালাইনি, আমি সেই ভয়টার সামনে দাঁড়িয়েছি। নিজেকে বলেছি, তুই আগেও পেরেছিস, এবারও পারবি। এই আত্মবিশ্বাসটা আস্তে আস্তে আমার ভেতরে শক্ত হয়ে বসে গেছে। একদিন আমার এক ছোট ভাইয়ের মতো একজন আমার কাছে এসে বলল, ভাই, আমি খুব টেনশনে আছি, কিছুই ভালো লাগতেছে না। তার চোখে আমি নিজের পুরনো ছায়াটা দেখতে পেলাম। আমি তাকে বসিয়ে অনেকক্ষণ কথা বললাম, তাকে আমার গল্পের কিছু অংশ বললাম, সব না, কিন্তু যতটুকু দরকার ছিল। সে মন দিয়ে শুনল। শেষে সে বলল, ভাই, তুমি এত কিছু পার করছ, আমি তো কিছুই না। আমি তখন তাকে বললাম, প্রতিটা মানুষের কষ্ট তার নিজের কাছে বড়, কিন্তু কষ্টের সাথে লড়াই করাটাই আসল। এই কথাগুলো বলতে বলতে আমি বুঝলাম আমি সত্যিই বদলে গেছি। আগে আমি নিজের কষ্ট নিয়েই ব্যস্ত ছিলাম, এখন আমি অন্যের কষ্টও বুঝতে পারি। এই পরিবর্তনটাই আমার সবচেয়ে বড় অর্জন। আমি এখন শুধু নিজের জন্য বাঁচি না, আমি চাই আমার কারণে অন্য কেউ একটু সাহস পাক। সময়ের সাথে সাথে আমি আরও শক্ত হয়ে উঠলাম। আমার পড়াশোনা ভালো হতে লাগল, শিক্ষকরা আবার আমাকে চিনতে শুরু করলেন, পরিবারের সবাই গর্ব করতে লাগল। কিন্তু এবার আমি অহংকার করিনি, কারণ আমি জানি একটা সময় আমি কতটা নিচে নেমে গিয়েছিলাম। এই স্মৃতিটা আমাকে মাটিতে রাখে। একদিন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। মনে পড়ল, একসময় এই আয়নায় তাকিয়ে আমি নিজেকেই চিনতে পারতাম না। আজ সেই আয়নায় আমি এক নতুন মানুষকে দেখি, একটা মানুষ যে ভেঙে পড়েছিল কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে, একটা মানুষ যে অন্ধকারে হারিয়ে গিয়েছিল কিন্তু আবার আলো খুঁজে পেয়েছে। আমি নিজের দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিলাম, মনে মনে বললাম, তুই পারছিস। এই কথাটা আমার কাছে অনেক বড়, কারণ আমি জানি এই জায়গায় আসতে আমাকে কতটা পথ পাড়ি দিতে হয়েছে। আজ আমি শান্ত, ভয়ের বাইরে, কষ্টের বাইরে, কিন্তু আমি ভুলিনি। আমি ভুলিনি সেই রাতগুলো, সেই কষ্টগুলো, সেই লড়াইটা, কারণ এগুলোই আমাকে আজকের আমি বানিয়েছে। আমি এখন বুঝি জীবনে খারাপ সময় আসবেই, কিন্তু সেই সময়টাই মানুষকে গড়ে, যদি সে হাল না ছাড়ে। আমি হাল ছাড়িনি, এইটাই আমার সবচেয়ে বড় জয়।
আজ আমি সামনে তাকাই, ভবিষ্যতের দিকে, নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য নিয়ে। আমি জানি আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমি প্রস্তুত, কারণ আমি একবার অন্ধকার জয় করেছি। আর যে মানুষ একবার অন্ধকার জয় করতে পারে, সে আবারও পারবে। এই গল্পটা এখানেই শেষ না, কারণ জীবন চলতেই থাকে। প্রতিদিন নতুন কিছু নিয়ে আসে, নতুন পরীক্ষা, নতুন সুযোগ। আমি সেই পথেই হাঁটছি, শান্তভাবে, ধৈর্য নিয়ে, বিশ্বাস নিয়ে। শেষে শুধু একটা কথাই বলবো, যদি কখনো মনে হয় তুমি হারিয়ে গেছ, সব শেষ, তাহলে মনে রেখো, এটা শেষ না, এটা শুধু একটা পরীক্ষা। আর তুমি যদি ধৈর্য ধরো, নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে একদিন তুমি নিজেই নিজের গল্পের নায়ক হয়ে উঠবে। আমি হয়েছি, তুমিও পারবে।